আমি গত রাতেও 3টি প্রোগ্রাম করেছি, আজকেও 3টি প্রোগ্রাম। তো কন্টিনিউভাবে আমি যে খুব শখ করে যাই বিষয়টি এরকম না, মানুষের চাপে আসতে আমার বাধ্য হওয়া লাগে। এই যে শানকোলা, আমি যে খুব ইজিলিভাবে দাওয়াত দিছি এমন না, এদের অনুরোধে আমি দাওয়াতটা দিতে বাধ্য হয়েছি। আমি প্রতি মাসে 90টা মাহফিল করি। ধারাবাহিকভাবে যে প্রোগ্রামগুলো অনেক কষ্ট, এই জন্য একটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আগামী বছর 12টার পরে কোনো ওয়াজ হবে না, মাসে 60টা প্রোগ্রাম দেব দিনের বেলা, এর বাইরে দেব না, কারণ নিজেরও তো একটু রিল্যাক্স দরকার আছে। আর আমার যে কষ্ট রইলে হার্ড ভোকালে ওয়াজ করি, তো এই জন্য কষ্টটাও খুব বেশি। এটা আজকে এখানে চলে আসব, অনেক লোক বাড়িতে এর আগে হুজুর আমরা এত দূর থেকে আসছি আগামীতে একটা ডেট নেওয়ার জন্য, আপনি জান গা আগে তোমরা আগামীতে নিবার, আমার জন্য শানকোলা 1000 লোক বৈশা রইছে, দুইটার মধ্যে পার্থক্য আছে না? তোমরা রমজান মাসে আইবা, যখন আমি অবসর থাকবো, দিনে তো আমি মাহফিল থাকে, তোমরা সময় দিলে হেদিদের অবস্থা কি হবে? তো সব মিলে অনেক জটিলতা বক্তাদের থাকে। এই যে এতক্ষণ দীর্ঘ কোনো ওয়াজ করলো বান্নানি হুজুর, এই বাঁশিটা কি নতুন? আমরা ওয়াজের মাঠে নামার আগের বাঁশি, এখনো ভালোবাসার ভিত্তিতে মাঠে ময়দানে আল্লাহ পাক খেদমত করেছেন। দোয়া করবেন আলেমদের জন্য। একটা বক্তা তৈরি হইতে 30 বছর লাগে, এই জন্য চেষ্টা করবেন একটা আলেম বানানোর জন্য আপনার সন্তানকে। আলেম চলে গেলে এলেমও চলে যায়, একটা আলেম ইন্তেকাল হলে জগৎটা মরে যায়। সুতরাং আপনার সন্তান ঘরে ঘরে এক একজন মান্নানি হোক, ঘরে ঘরে হোক, আপনাদের সদ ইচ্ছা লাগবে, সদ ইচ্ছা লাগবে। আজকে গ্রামের সন্তান হওয়াতে 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনার পরেও আপনারা এমনভাবে বসে ওয়াজ শুনতেছেন, কারণ কি? ভালোবাসা, মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এটা সবচেয়ে বড় প্রেরণা। আমি চাই আপনারা সবাই, আপনাদের নিজের আমল চলে গেছে, আপনার ছেলেটাকে আলেম বানান। আর না হয় আপনার ছেলের আমল চলে গেলে আপনার নাতিডারে আলেম বানান, কারণ আমরা আলেম শূন্য হয়ে যাচ্ছি। আমাদের বড় বড় আকাবেররা আমাদের থেকে চলে গেছে, অনেক আকাবেররা অসুস্থ হয়ে পড়ে আছে। আমরা পোলাপান কিছু ওয়াজ মাহফিল করি, আপনার ছেলেকে আলেম বানান। অনুরোধ করলাম, পায়ে হাত দিয়ে বললাম, 3টা ছেলের একটাকে আপনি আলেম বানান। মনে কষ্ট লাগে যখন দেখি শেষ রাইতে এক মুয়াজ্জিনের বা ইমাম সাহেবরে যাইয়া ডাক দিচ্ছে, হুজুর, হুজুরে উঠছে, কি ব্যাপার? হুজুর আমার আব্বা মারা গেছে, আপনি আমার আব্বার জানাজাটা পড়াইবেন। তখন আমার খুব আফসোস লাগে। রাতের আধারে যাইয়া ঘুম থেকে ডাইকে ইমাম সাহেবরে তুলি, আজকে নিজের একটা সন্তান যদি আলেম হইতো, এই আলেমটা মায়ের পাশে দাঁড়ায় নামাজ পড়াতো। এটা কবর জিয়ারত করবেন, আলেম ডাইকে আনন্দ লাগে, মসজিদের ইমাম সাহেবরে আনতে হয়, আনবেন, অসুবিধা নাই, কিন্তু নিজের সন্তানটা ইমাম সাহেব তো একদিন এসে দোয়া করবে, সন্তানটা প্রতিদিন দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওয়াস্তে সন্তানকে আলেম বানান। রেওয়ায়েতে এসেছে আপনি আলেম হন, আর না হয় আলেমের সঙ্গে সম্পর্ক করেন। ভাইরা আমার, আজকের বিশাল বড় আয়োজন দেখে অনেক ভালো লাগতেছে। আমি এখান থেকে ভৈরব চলে যাব, ভৈরব থেকে আশুগঞ্জে আসব। তবে আপনাদের দিনের বেলা হাজার ব্যস্ততার ভিতরেও যেভাবে বসে আছেন, কি দিয়ে বিদায় দিব? দেওয়ার কিচ্ছু নেই। শুধু একটা কথা বলবো, জীবনে যদি কিছু পেতে চান, জীবনে যদি কিছু অর্জন করতে চান, এই জায়গাটাকে ঠিক করতে হবে।
ওই মদিনার টাওয়ার থেকে নেটওয়ার্ক এখানে আসবে, এখান থেকে মুখ দিয়ে সাপ্লাই হবে। আপনার এই জায়গাটা ঠিক করতে হবে। এই জায়গা ঠিক আছে, এই জায়গা ঠিক নাই, এটা মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যারা এসেছি, আমরা অনুরোধ করব, আজকে যেভাবে শানখোলা মানুষ শুধু আসতেই আছে, জায়গা আরো বড় হওয়া দরকার ছিল। ভাইরা আমার, মা বন্ধুরা আসছে, হয়তো এর চাইতে বড় প্যান্ডেলও মহিলাদের জায়গা নাই। এটাই তো আমাদের ইসলামের সৌন্দর্য, এটাই তো আমার সম্প্রীতির বাংলাদেশ। ওরা ওদের জায়গায়, আমরা আমাদের জায়গায়। বেহেশত শুধুমাত্র পুরুষের জন্য বানাই নাই। অনেক মানুষ বলে মহিলারা মাহফিলে আসে কি লেগে? তুমি যে বড় মুহাদ্দিস, জামাই গড়া আছো, এর লাগে আয় আর কি। মুহাদ্দিস আর মুফতি জামাই যে গড়া আছো, বউরা যে কোরআন হাদিস শিখাইতাছো, এর লাগে আয় আর কি। শতকরা কয়টা আলেম জামাই আছে মহিলারা? একটা মাহফিলের উসিলাই তো মহিলার জায়গায় বৈশা হলো, আলেমদের কথাগুলো শুনে তারা আমল করতে পারে। তো এটাকে নেগেটিভ দেখার কোনো সুযোগ আছে? যে নিজেরা ওয়াজের আমল করে না, এরাই বেশি বেশি ফতোয়াবাজি করে। কথা বলেন ঠিক না বেটি? জান্নাত পুরুষ মহিলা সবার জন্য বানাইছে, ছোট্ট বাচ্চা যারা এদের লাগে বানাইছে। জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মাসটা হলো রজব মাস। কি মাস? দলিল, ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। ওয়া শাবানা শাহরি, এর পরের মাসটা শাবান মাস। আমার নবী কই ওই মাসটা আমি নবীর মাস। এর পরের মাসটা রমজান মাস। রাসূল কয় ও রমাদান শাহরু উম্মতি, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। তো জায়গা মতো আইছি না আমরা? এই জন্য রাসূল এই চাঁদরা যখন উঠতো, আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও। ওয়া বাল্লিগনা ইলা রমাদান, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। এখন আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এই রমজান মাসটাকে তোমার বন্ধুর উম্মতের মাস হিসাবে আমরা পেয়েছি, কেন? 11টা মাসের আমল নামার হিসাব কিতাব দলিলে পুস্তকে আমরা পাই, কিন্তু রমজানের যে হাকিকতের পুরস্কার, এই ব্যাপারে বলা হয়েছে আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন রমজান মাসটা হলো আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাদেরকে পুরস্কার দিব।